তোরটা এই ভিতরে আগেও দেখেছিলাম, এখানে স্বাধীনতা দিবস পালন হয়েছিল। আর এক পরীক্ষা ভাই দুবার দিতে হচ্ছে, এর কারণ ভাই কলেজ লাইফটা আমি শেষ করতে যাচ্ছি না তাড়াতাড়ি। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 8:15। ও এক্ষুনি ঘর থেকে বেরোলাম আর চ্যান দেন সব কমপ্লিট। ভাই ঠান্ডা লাগছে, এত সকাল সকাল চ্যান করে কেউ? তো টাকি ভাই আর বেশি দিন নেই, 1-2 দিন হয়তো আসা হবে, তো তারপরে কলেজে আসা হবে। বাট এইভাবে ভাই আর থাকা হবে না। আর চলো এখান থেকে ভাই গাড়িতে উঠবো, সোজা স্টেশন যাবো। স্টেশন থেকে 8:40-এর ট্রেন, সেই ট্রেনটা ধরতে হবে। আর চলো ভাই, হেভি কষ্ট হচ্ছে। তার উপরে ভাই 5:30টায় উঠেছি আজকে। তারপরে ভাই পড়া নেই, সেগুলো একটু হালকা পাতলা দেখলাম। এমনি মুখস্থ ভাই, ব্যাক সেম তো এমনি পড়া ছিল, আর আবার একটু পড়লাম। তারপরে পড়ে টড়ে ভাই রেডি হয়ে বেরোলাম। তো একটা দাদা আসছে, আর দেখি আর ব্যাগে অনেক কিছুই নেওয়া, এর ভিতরে ভাই জামা প্যান্ট, বই, খাতা, আরো অনেক কিছু। আর সেগুলো আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি ভাই। তো যাই হোক, ফাইনালি ভাই স্টেশনে চলে এসেছি। এখনো ভাই 16 মিনিটের মতো বাকি। আর টোটোয় না আসলে ভাই দেরি হয়ে যেত, হেঁটে আসলে। এই কারণে ভাই টোটোয় আসলাম, মানে আগে চলে এসেছি। তো কোনো ব্যাপার না ভাই, বসতে লাগে এখানে ছায়। আর ট্রেন আসুক, ট্রেন হচ্ছে 8:40। ভাই ব্যাগ যা ভার হয়েছে ভাই, এর ভিতরে জামা আরো অনেকগুলো ভাই নোট ফোট আছে অনেক সিমের জন্য। আমি সবগুলো ভাই বাড়ি গিয়ে দেখাবো। আর স্টেশন এখন ফাঁকা। আর ট্রেন আসার ভাই 5-10 মিনিট আগে সব ফুল হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা ভাই অনেকেই ভাবতে পারো যে আমি কোথায় যাচ্ছি। যারা নতুন ভিডিও দেখছো তাদের মনে হবে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আর যারা ডেলি ব্লগ দেখো ভাই, তারা অবশ্যই জানো কালকে আমি এসেছিলাম টাকি। তো ট্রেন আসুক আর আমি এখানে ভাই বসতে লাগি। ট্রেনটা আসুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে টং। তো চলো, 8:44 হয়ে গেছে ভাই। আর এখান থেকে ভাই 4টে স্টেশন পর বসিরহাট। 4টে নাই 3টে এরকম জায়গা হবে, ভুলে গেছি আমি। ভাই প্রচন্ড ভিড়, আর বসিরহাটে চলে এসছে। আমি পুরো ফাঁকা দিয়ে বেরিয়ে গেছি। এই হচ্ছে রোগা মানুষের ফ্যাসিলিটি এই। আর চলো এখান থেকে ভাই ফার্স্ট টোটো। তো টোটোয় বসলাম ভাই, কখন ছাড়বে ঠিক নেই। কোর্টঘাটে চলে এসেছি, আর সামনে ভাই বাস দাঁড়িয়ে আছে। আমাকে আজকে একা একা যেতে হচ্ছে, কারণ ভাই মনে হয় না কোনো বন্ধু বান্ধব পাবো। মনে হয় না কোনো বন্ধু বান্ধব পাবো। সবারই তো ভাই এক্সাম দেওয়া শেষ, আমারও শেষ ভাই। ব্যাগ ছিল এটা, আর কারো আছে কিনা ভাই আমি ফোনও করিনি। তো চলো কলেজে এসে গেছি। তো গেট ভাই খুলে দিয়েছে। তো প্রত্যেকে রেজিস্ট্রেশন না হলে ভাই ঢুকতে দিচ্ছি না। আর এই কলেজে যতবার এসেছি ভাই, আমার নিজের কলেজে ততবার যাইনি। তো 36 নাম্বার রুমে পড়েছি। চলো 36 নাম্বার রুম। চল 44। তো যাই ভাই এখানটা। আর
পিসবোর্ড, কলম কলম আছে ভাই ব্যাগে, পিসটা আনিনি ভাই, এমনি ভাই পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, আর ভিতরটা এই ভিতরে আগেও দেখেছিলাম, এখানে স্বাধীনতা দিবস পালন হয়েছিল। আর এক পরীক্ষা ভাই দুবার দিতে হচ্ছে, এর কারণ আমি ভালোও পরীক্ষা দিয়েছিলাম, তার উপরে ভাই থার্ড সেম আর ফোর্থ সেম তেমন একটা পড়া হয়নি, এইটাই হচ্ছে কারণ। আর এবারও ভাই পড়া হয়নি, মনে হয় আবার আসতে হবে। আর ভাই কলেজ লাইফটা আমি শেষ করতে যাচ্ছি না তাড়াতাড়ি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। চেনাশোনা কিছু জন আছে, সবারই ব্যাগ। আমি তো জানতাম না ভাই, আমি মনে করলাম আমার একা মনে হয় ব্যাগ, তা দেখি ভাই সবাই আমার লাইনে সবারই প্রায় ব্যাগ। তো যাই হোক পরীক্ষা দিয়ে নেই, আর পরীক্ষা দেওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো পরীক্ষা এই মাত্র শেষ হলো ভাই, একজনের দেখে দেখে ভাই লিখতে হয়েছে, এর কারণ ভাই অনেকদিন পড়া না। যা মনে ছিল ভাই 1 বছর আগে যা পড়েছিলাম ভাই, তা কিছু কিছু মনে ছিল, আর সেসবগুলোই বানিয়ে লিখেছি। আর কালকে যা পড়েছি ভাই একটাও পড়িনি, প্রশ্নটা দেখাই আগে। কালকে আমি অতগুলো টিকা পড়লাম ভাই, সে টিকার একটাও আসেনি, আর আমি বানিয়ে লিখেছি এটা। আর এটা ভাই আগের বছরে পড়া ছিল তাই লেখা। যাই কিছু কিছু ভাই হয়েছে, এ দুটো লেখা 10। আর 10-এর কথা বলি, একক 4 থেকে ভাই 6 একটা হয়েছে, দুটো হয়েছে, 3টে ভাই, 3টে লং লিখেছি, আর দুটো 5 লিখেছি ভাই। 5 নাম্বারটা উঠলেই হবে। আর যাই হোক পুরো ফেসের অবস্থা পুরো খারাপ, আর এমনি কালো, তারপরে ভাই ঘেমে ভেবে স্নান হয়ে গেছে। আর ফুল হাতা জামাটা ভাই খুলে ব্যাগে নিয়েছে। আর এই দেখো ভিড় দেখো, আজকে শুধু অনলি ফর মেল, তবুও ভাই ভিড় দেখো। এই দেখো ভাই মাইক্রো দেখো কতটা, এই ক্লাস থেকে। এটা কোন ক্লাস ভাই? এটা তো আমাদের রুম ভাই, মানে আমাদের রুম থেকে ভাই অতগুলো, আর তো ভাই নিচে আছে। আমি টোকা আনিনি, বাট আমি দেখে দেখে লিখেছি। আর আমি অন্যের কাছ থেকে একটা টুগলি নিয়েছি ভাই, কি ভয়ে ভয়ে লিখেছি। তো যাই হোক, টুগলি না হলে ভাই পাস করা যাবে। চলো ফটাফট আমার বাস ধরতে হবে, দেরি হবে। আর তাড়াতাড়ি বাস না ধরলে ভাই আরেকটা বাস আছে, মানে ট্রেন দিয়ে হাসনাবাদ গিয়ে ভাই আরেকটা সরকারি বাস, নাহলে ভাই আরো বেশি জার্নি হবে। এমনি ভাই অনেক কষ্ট, আজকে সেই আবার সুন্দরবন ভাই সাপ। তো যাই হোক ভাই অটোয় চলে এসেছি, আর এখন সোজা যাবো বসিরহাট, চলো। বসিরহাট স্টেশনে চলে এসেছি। আর ভাই যা রোদ পড়ছে, পুরো গরমকালে রোদের মতো, পুরো অবস্থা ঢিলা। আর তারপরে ভাই সকালে খেতে বেরিয়েছিলাম, আর চ্যান করা। তো যাই হোক আবার ভাই বাড়ি গিয়ে স্নান করতে হবে, যে অবস্থা ভাই। আর চলো ভাই, একে ট্রেন ঢুকছে, আর আমাদের ট্রেন ওই সাইডে আসবে, এখানে ক্রস হবে, চলো তাড়াতাড়ি। আর ব্রিজের অবস্থা ভাই, ব্রিজের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এই কারণে ভাই ওই সাইডে স্টেশনের মাথা দিয়ে ভাই ওই সাইডে যেতে হচ্ছে, কি অবস্থা। তো চলো ট্রেন চলে এসছে, আর এটাই ভাই মাঝখানের দিকে আসলাম, কারণ ভাই সামনের দিকে নামলে ভাই বাসটা ধরা যাবে না তাড়াতাড়ি। যাই হোক ভাই ট্রেন হোস্টেস পালালো, আর পালালো না ভাই, এই বগিতে নেওয়া হয়ে গেছে। তো চলো ট্রেনও ছাড়লো, আর এখান থেকে ভাই সোজা যাবো হাসনাবাদ। আর সেখানে ভাই আবার বাসটা পাবো কিনা, মেনলি এই ট্রেনটা ধরেই বাস যায় আর হাসনাবাদ। আর আমার মাঝখানে নেমে যেতে হবে, এর কারণ বাস মাঝখান থেকে ভাই তাড়াতাড়ি পাওয়া যায়, ওইখানটা দাঁড়িয়ে থাকে। তো এক্ষুনি বাড়ি আসলাম, আর ভাই যে কষ্টটা হচ্ছে আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো ভাই কতটা কষ্ট হচ্ছে, পুরো ঘাম, তার উপরে ভাই খিদে পাচ্ছে, সেই সকালে খেয়েছি। তো যাই হোক চাবি দেওয়া, মা কোথায় ভাই জানি না, চাবি আমার জানা কোন জায়গায় থাকে। তো যাই হোক, আর এবার আমার ব্যাগের ভিতরটা দেখাবো তোমাদের। আগে ফার্স্ট ভাই কি আছে ব্যাগের মধ্যে, ভাই কি ভার, মিনিমাম 8-9 কেজি ভার আছে। আর পুরো ব্যাগটা এই কি বড় ভাই, আর এর মধ্যে কি কি আছে ভাই সেগুলো বের করি তোমাদের। প্রথমে জামা দেখো, শুধু বেরিয়েই যাচ্ছে, কতগুলো ভাই নোট দেখো, কতগুলো, এই দেখো অনেকগুলো ভাই, দেখে কম মনে হচ্ছে। এর নিচেও আছে এই পুরোটা, আর এখনো আছে রুখো যারা। এর ভিতরে এক ব্যাগ ভাই জামা কাপড়, তারপরে চার্জার,
আর এর ভিতরে তেমন কিছু নেই। আর শুধুমাত্র পিছনের সাইডে যে ভাতটা আছে, শুধুমাত্র এটার মধ্যে যা আছে ভাই মিনিমাম 2.5 কেজি 3 কেজির মতো ভার, 2টো ফাইল, একটা খাতা, আর 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 তেমন কিছু নেই ভাই। উফ, এই টানতে টানতে ভাই সব মিলে ভাই 7-8 কেজি 9 কেজি এরকম হবে। ধরো 10 কেজি, ভাই কি ভার। তাই নিয়ে ভাই আমার ঘুরতে হচ্ছে। আর সেটা বড় কথা নয়, বড় কথা এবার ভাই ফ্রেশ হব। আমি ভিডিওটা করিই নি এর কারণ ভাই মানে এত হারে টায়ার্ড, মানে ঘুমও পাচ্ছে না, তারপরে বমি আসছে, তারপরে ভাই চারিদিক থেকে ভাই সব রকম সমস্যাই হচ্ছিল, কোনো কিছুই হয়নি। আমি ঠিকঠাক মতোই ভাই বাড়ি চলে এসেছি। আর এখন বাজে প্রায় 5টা বাজতে যাচ্ছে, মানে প্রায় 4:40-45 হয়নি, 40-42 এরকম হয়েছে। তো এবার ভাই খাবো দাবো আর ফ্রেশ হবো, তার আগে ফ্রেশ হবো, তারপরে খাবো দাবো, তারপরে ভাই খেলতে যাবো। তো তারপরে খেলতে গেছিলাম, খেলা হয়নি, আড্ডা ফাড্ডা মেরে ভাই বাড়ি এসে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে 8:30টায় উঠে আমি ভাই লাইভ করছিলাম, এবং লাইভ করার শেষে ভাত খেয়ে এডিট করে এখন ভাই 1টা বেজে গেছে। তো যাই হোক, আর হেভি কষ্ট হচ্ছে। আর এই ভিডিওটার লাস্টের দিকের ক্লিপগুলো ভাই তেমন একটা নেওয়া হয়নি, এর কারণ ভাই খুবই কষ্ট হচ্ছিল, এতটা টায়ার্ড ভাই, ফোন আর হাত দিয়ে ধরতে পারছে না। বলেন কি? তো যাই হোক, এখন পুরো খালি গা আর ঘুম পড়বো ভাই এক্ষুনি। তো ভিডিও এডিট করছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে।